হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল দিয়ে খুব চমৎকার অ্যাট্রাকটিভ একটি এডিটিং। আপনিও কিন্তু আপনার হাতের স্মার্টফোন দিয়ে এরকম খুব চমৎকার অ্যাট্রাকটিভ একটি এডিটিং করে নিতে পারবেন। তার জন্য ভিডিওটি কেউ মিস করবেন না। আপনি যদি নতুন আকর্ষণীয় কিছু শিখতে চান, অবশ্যই নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থেকে বেল বাটন অল প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী নতুন ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। এই এডিটিংটি করতে হলে আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে, আপনি জাস্ট ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাবেন। অফিসিয়াল অ্যাপে চলে যাওয়ার পর আপনার সামনে আপনার ফেসবুক হোম পেজটা শো করবে। আপনি এখান থেকে জাস্ট চলে যাবেন, থ্রি ডট একটা অপশান দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে চলে যাবেন। এখান থেকে আপনার প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেবেন, জাস্ট আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর আপনি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আমার এখানের কাজ শেষ, আপনাদের এখানে কাজ শেষ। আপনারা এখান থেকে জাস্ট বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখানে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, পিক্সআর্ট। আমরা জাস্ট এই অ্যাপের মধ্যে দিয়ে আমরা এবার এডিটিং করব। তো আপনি কীভাবে অ্যাপটা ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখানো হবে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমরা জাস্ট পিক্সআর্ট অ্যাপের মধ্যে প্রবেশ করার পর আপনার সামনে পিক্সআর্ট অ্যাপটা হোম পেজটা শো করবে। প্রবেশ করার পর আপনার যদি ডাটা অন থাকে তাহলে একটি অ্যাড শো করবে, আপনি জাস্ট অ্যাডটা কেটে দিবেন। অ্যাডটা কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি হোম পেজ শো করবে। তো আপনি এখান থেকে তলায় মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এই প্লাস চিহ্ন ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমাদের একটা ফটো নিতে হবে। তো আপনি এই ফটোটি কোথায় পাবেন? আপনি এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ফটোটি ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনি ওই লিঙ্কে ক্লিক করে জাস্ট ওইখান থেকে এই ফটোটি ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সেই ফটোটি। আপনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে জাস্ট এই ফটোটি ডাউনলোড করে নেবেন। আপনি জাস্ট ফটোটির উপরটি ক্লিক করবেন। এখানে কোনো অ্যাড চলে আসলে আপনি জাস্ট উপরে ডান কোণের একটা ক্রস চিহ্ন পাবেন, জাস্ট ক্রস দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি হোম পেজ শো করবে, এডিটিং এর মূল পেজ চলে আসবে। তো আপনি এখান থেকে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এই অপশনগুলো ডান দিক থেকে বাম দিকে একটু টানবেন। টান দিলে এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাড ফটো বলে, জাস্ট এই অ্যাড ফটো অপশানে ক্লিক করে দিবেন। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর আপনি ফেসবুক প্রোফাইল থেকে যে প্রথমে ফেসবুক প্রোফাইল থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন, জাস্ট আপনি সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন। আমি জাস্ট আমার যে স্ক্রিনশটটা নিয়েছিলাম জাস্ট এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোটা অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ান, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটার সামনে চলে আসছে। তো আপনি জাস্ট এখান থেকে তলা একটা অপশন দেখতে পাবেন ক্রপ বলে, আপনি জাস্ট এই ক্রপে ক্লিক করে দিবেন। ক্রপে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু ছোটো বড়ো করে নেবেন আপনি যেরকম চাচ্ছেন। তো এখান থেকে ছোটো বড়ো করে নেওয়ার পরে আপনি এখান থেকে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্ন ক্লিক করার পর আপনি এখান থেকে একটু ছোট বড় করে এটা একটু ভালোভাবে বসিয়ে নেবেন। আপনি কিন্তু আমার মতো এরকম সুন্দর করে বসায় নেবেন, একটু ছোট বড় করে। জাস্ট আপনি এই যে এখানে সাদা যে অপশনটা থাকবে, আপনি জাস্ট এখানে এই পিকটা বসিয়ে নেবেন। তো তারপরে এখান থেকে ফটোর উপরে একটা ক্লিক করে দেবেন। ফটোর উপরে একটা ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন নিতে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন ব্ল্যান্ড বলে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট ব্ল্যান্ড অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা অপশন দেখতে পাবেন মাল্টিপ্লাই, আপনি জাস্ট মাল্টিপ্লাই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমাদের এখানে আপাতত কিছু কাজ শেষ। তো আপনি এখানে মাল্টিপ্লাইয়ের উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে একটু লক্ষ্য করলে আপনি এখানে একটা চিহ্ন দেখতে পাবেন, আপনি জাস্ট এই চিহ্নতে ক্লিক করে দিবেন। এই চিহ্নতে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লেজার বলে, আপনি জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার আপনি এই যে প্রথমে যে লেজারটা আছে আপনি জাস্ট একটু ছোটো বড়ো করে নেবেন। ছোটো বড়ো করে নেওয়ার পর আপনি আপনার ফটোটা একটু জুম করবেন। জুম করার পর আপনি এখান থেকে যে পড়া চিহ্নগুলো আছে আপনি জাস্ট হাত দিয়ে একটু মুছে দিবেন আরও অ্যাট্রাকটিভ করার জন্য। তো আপনি জাস্ট এই উপরে দেখতে পাচ্ছেন আগুন যে অংশগুলো আছে আপনি জাস্ট এখান থেকে একটু হাত দিয়ে মুছে দিবেন, যেন আগুনটা ভালোভাবে বোঝা যায়। এরকম হাত দিয়ে খুব সুন্দরভাবে অ্যাট্রাকটিভ করে নিচ্ছে, আপনি জাস্ট এভাবে খুব সুন্দরভাবে আর কি করে টিক চিহ্নটা চিহ্ন পাবেন, জাস্ট টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্ন ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অনেকটা আর কি এডিটিং করা সম্পূর্ণ হয়েছে। জাস্ট আপনি এখান থেকে আবারও এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট আবারও টিক চিহ্ন ক্লিক করে দিবেন। টিক চিহ্ন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অপশন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখান থেকে ইফেক্ট যে অপশনটা আছে জাস্ট আপনি এখান থেকে ইফেক্ট অপশনটা খুঁজে বের করবেন। আমি জাস্ট ইফেক্ট অপশনটা খুঁজে বের করলাম। ইফেক্ট অপশন খুঁজে বের করার পর আপনি এখানে দ্বিতীয় নম্বর একটা ইফেক্ট আছে দেখতে পাবেন HDR, আপনি জাস্ট এই ইফেক্টটা ইউজ করবেন। আপনি জাস্ট এই ইফেক্ট ক্লিক করে দেবেন, জাস্ট একটি এডিটিং হয়ে গেছে দেখেন মুহূর্তের মধ্যে আপনার হাতের স্মার্টফোন দিয়ে। তো আপনি এখান থেকে জাস্ট এই ফটোটা ডাউনলোড করার জন্য উপরে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি আরেকটা জায়গা থেকে ডাউনলোড করতে পারছেন, কি একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট
এই তীর চিহ্নের উপর একটা ক্লিক করে সেভ যে বাটনটা আছে আপনি জাস্ট এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে নিচে একটা সেভ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। দেখলাম খুব চমৎকার অ্যাট্রাকটিভ একটি ফটো এডিটিং কীভাবে করতে হয়। তো আমরা এবার দেখবো যে আমরা যে সফটওয়্যার দিয়ে এডিটিং করছি ওই সফটওয়্যারটা কীভাবে আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব। তো এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনি এখান থেকে জাস্ট সর্বপ্রথম চলে যাওয়া আপনাদের মোবাইল প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে চলে যাওয়ার পর আপনি এখানে সার্চ বক্স দেখতে পাবেন, আপনি জাস্ট সার্চ বক্সে ক্লিক করবেন। এখান থেকে সার্চ বক্সে লিখবেন পিক্সআর্ট। আপনি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পিক্সআর্ট বলে একটা লেখা, আপনি জাস্ট এখানে পিক্সআর্ট বলে লিখে দেবেন। পিক্সআর্ট বলে লিখে দেওয়ার পর আপনার সামনে প্রথমে একটি অ্যাপ চলে আসবে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি অ্যাপ চলে আসে। আপনি জাস্ট এই অ্যাপটা আপনার স্মার্টফোনে ইনস্টল করে নেবেন। একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনার স্মার্টফোনে ইনস্টল করে নিলেই কিন্তু আপনি চমৎকার একটু এডিটিংগুলো করতে পারবেন। আপনি যখন প্রথমে এই অ্যাপে প্রবেশ করবেন ওই সময় আপনার এই অ্যাপে লগ ইন করতে হবে। আপনি জাস্ট নিচে একটা অপশন দেখতে পাবেন জিমেইল বলে, আপনি জাস্ট জিমেইলের উপরে ক্লিক করে দেবেন। এবার আপনার মোবাইলে যতগুলো জিমেইল আছে ওইখানে শো করবে, আপনি ওইখান থেকে জাস্ট একটা জিমেইল বসিয়ে দিবেন। বসিয়ে দিলে কিন্তু আপনার অ্যাপে লগ ইন করা হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।